আরে আরে আরে, তোমরা তো দেখছি আমার ব্লগ যেমন দেখা শেষ করছো না, আমিও তেমন ভিডিও দেওয়া শেষ করছি না। কি করব বলো, কেউ ঘোরার কথা বললে সেটা কি আর থেমে থাকা যায়? আর যখন শুনেছি এখনও আমার সব প্যান্ডেল দেখা হয়নি, সবার স্টেটাসে এত সুন্দর সুন্দর আমি প্যান্ডেল দেখে নিলাম, তখন আমি আর নিজেকে না কন্ট্রোল করতে পেরে তাদের থেকে লোকেশনগুলো না চেয়ে ফেললাম। এবার চেয়ে দেখে অনেক ভিডিও হয়ে যাবে, তো আমি ভাবলাম কী হয়েছে তাতে, তোমরা তো আছোই না, তো কি প্রবলেম, তাই জন্য আমি সব লোকেশনগুলো দেখেছি। ফার্স্টেই দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখছো কি সুন্দর সুন্দর মায়ের প্রতিমা, এত সুন্দর সুন্দর লোকেশন মিস করা যায় বলো তো? কালী পুজো সারা বছর কি এই তো কটা দিন, আর কি আসবে? না, একদমই না, ঠিক বলেছ। তাই জন্য মায়ের দর্শন করে নিতে চলে এসেছি। আর দেখো এত সুন্দর সুন্দর, এইটুকু টাইমে আমি কতগুলো প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কি চিনতে পারছো এগুলো কোন জায়গায়? আমি আসলে কি বলতো, কোনো ক্লাবের নাম জানি না, আসলে আমি জানি খালি লোকেশনগুলো যেগুলো আমাদের বন্ধুদের শেয়ার করেছে, কে কারো কারো তো লাইভ লোকেশন, তার জন্য আর একটু সুবিধা হয়েছে যেতে। আর এটা বানিয়েছি কি বলতো, প্রক্সিরাজন। হ্যাঁ, মোবাইল ইউজ করার উপরে যে ভিডিওটা আমাদের দিয়েছে, সেটা ভিডিও বলছি, সরি, মুভিটা যে দিয়েছে, মানে মোবাইল ইউজ করতে করতে নিজেরও ইয়ারদাস কিন্তু অর্ধেকের বেশি শেষ, মানে 90% শেষ। আর মোবাইলের এই ভিডিও করতে করতে 10%ও শেষ হয়ে যাবে। আর এই যে সেই ফাটাকেষ্টকালী, যেটা আমি আমার বাড়ির লোকের পুরো মাথা খেয়ে ফেলেছি যে হ্যাঁ এটাই ফাটাকেষ্টকালী, সবাই কেউ বিশ্বাসই করতে চাইছে না। কারণ কি বলো তো, মুখটা একটু অন্যরকম লাগছে তার জন্য, আর কিছুই না। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সব প্যান্ডেলগুলো কি সুন্দর না হয়েছে। মায়ের দর্শন পেতে আমি প্রতি বছর প্রতিটা দিন ঘুরতে রেডি। আমার খাওয়া দাওয়া লাগবে না ভাই, হেঁটে ঘুরলেও আমি যাব। আর দেখো হেঁটে ঘোরাটাই ভালো এখন মনে হচ্ছে, যা জাম রাস্তায়, মানে বলার বাইরে। এই জাম থেকে কোনো রকমে বেরিয়ে একটু হেঁটে ঘুরে নিই ভাবলাম, একটু চুলটাও ছেড়ে নিই, ন্যাকামোটা না করলে তো হবে না না আমার ভিডিওতে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমি কতটা ন্যাকামো করি। যাই হোক, এইটা বানিয়েছে আমাদের সেই নারীদের উপর। আর কি এসব প্যান্ডেল বানিয়ে কি কিছু হয় বলো তো? সত্যিই হয় না। যেমন কিছু হলে দেশে 2-1 দিন ওই প্রচণ্ড চিল্লা হাল্লা, এই সেই মিছিল, কত কিছুই না হয়, তারপর সবাই আবার সেই থেমে যায়। ধর্ষণ থেকে মুক্তি চাই, দেশ মুক্তি চাই, যেটা কোনো দিন হবে আমার তো মনে হয় না। যেসব ছেলেরা আমার ভিডিও দেখছো তারাই নিজেরা ভাবো তো, তারা কি বলতে পারবে দেশ মুক্ত হবে? তাহলে আর মেয়েরা কোন সাহসে বলবে বলো? এখানে যা বুঝতে পারছি, প্যান্ডেল তারপরে সোশ্যাল মিডিয়াটুকুই সব এন্ড, রিয়েলে এত সহজ না। রিয়েলে যতটা বলছি আমি সহজ, তার থেকে 3 গুণ কঠিন, তার থেকেও হয়তো বেশি। আমার বলা যত স্পিডে আছে তার অনেক কোটি 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 গুণে এটা কোনো দিনও সম্ভব হয়তো হবে না। তারপরে কি, আমি একটু উল্টো করে ভিডিওটা করে নিচ্ছি, কারণ কি আমারও মাথাটা খারাপই হয়ে গেছে। কেন আমি উল্টো দুনিয়ায় বাস করছি কেন? এখানে তো কোনো কিছু হবে না, তার জন্য। তারপরে একটু পুরো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিচ্ছে আর কি। এখানে আয়না থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে মা পর্যন্ত, যেই শহরে মাকে মানে মানা হয় না, সেই শহরে আর আমাদেরকে কি, এই মা আসে কয়টা দিন, সেই কয়দিনও কিন্তু মেয়েদের ওপর থেকে অত্যাচার কমে না। বাড়ির সব কাজ করে ঘুরতে গিয়ে এসে আবার বাড়িরই কাজ করতে হয়। সবাই ঘুরতে যাবে তা রেডি করে দিয়ে নিজে একটু বেরিয়ে আবার এসে সবার জন্য তাদেরকেই খাবার দাবার বানাতে হয়। আর এই পুতুলটা দেখে সবাই একদম রিয়েল মনে করেছে। কিন্তু বিয়ে দিলেই কি খালি ধর্ষণ হয়, বা বিয়ে দিলেই কি মেয়েদের উপর অত্যাচার হয়? এটা কিন্তু ভুল, একদমই না। বিয়ে খালি না, মেয়েদের প্রতি পদেই একদম করতে লাগে। যাই হোক, অনেক জ্ঞানী কথা হয়ে গেল, জানি এটা কোনোদিনও কমবে না, তাই আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। বাট একটু সেখানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বাট কাকে আর বুঝাবো, নিজের ইমোশন নিজের ভিতরে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। এই গল্প করতে করতে অনেক প্যান্ডেল কিন্তু দেখা হয়ে গেল। আজকের ভিডিওটা একটু অন্যরকমই ভয়েস দিচ্ছি, কারণ আমি নিজেও একটু মজা করে নিই। জানি না কার কখন কি হয়, কিন্তু সবাই ভালো থেকো, ভালো রেখো।
আর নিজে সাবধান থেকো। তারপরে একটু মায়ের দর্শন করে নিলাম। আর এখন দেখো রাত কটা বাজে, এখানে আমার মোবাইলই অন হচ্ছিল না, মানে সুইচ অফ হয়ে যাচ্ছিলো না কি হচ্ছিল। তারপরে বুঝলাম ও আচ্ছা, আমাদেরকে এই লোকেশন দেখানোর জন্য আমার এক বন্ধু ভিডিও কল করেছে আমাদের রাস্তা চেনানোর জন্য। যেহেতু ও বাড়ির সামনে নেই, তাই জন্য ওই আমাদেরকে ভিডিও কল করে দেখিয়ে দিচ্ছে, ওরও এই রাস্তা চেনা ছিল। যাই হোক, আধা ঘন্টা ঘোরার পর ফাইনালি বন্ধুর দয়াতে আমরা এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। ওকে একটা থ্যাঙ্কস এই ভিডিওর দ্বারা, ও যদি আমার ভিডিও কোনোদিনও দেখে থাকে তাহলে। কিন্তু এই ভিডিওটা কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে ছোট্ট শিব আর কালী মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর আমরা রিটার্ন করলাম, তো রিটার্নের রাস্তাটা অনেকটা মানে অন্ধকারই ছিল, তার জন্য আরও চিনতে প্রচণ্ড মুশকিল হচ্ছিল। সো ফাইনালি আমরা পেয়েছি, মেন রোডটা খুঁজে পেয়েছি। এবার আমাদের পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদা। এবার এত রেস্টুরেন্ট, এত তেল মশলা খাওয়ার জন্য ভালোই লাগছিল না। এবার কোথায় যাব, অনেক জায়গা ঘুরেছি, সব জায়গায় ভিড় নয় তেল মশলা বেশি খাওয়া। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের দাদাভাই হোটেলে। এখানে আমি সিম্পল একটা খাওয়া নিয়ে নিয়েছি, বাট খুব টেস্ট ছিল। বাট আজকের জন্য বাজেটটা একটু বেশি ছিল, কি করা যাবে বলো, পুজোকালের দিন তো। তারপরে ফটাফট পেট পুড়ে পুরো থালাটা একদম চুটকিতে ফিনিশ করে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এই দেখো বাড়ি যাওয়ার সময় দেখছি একটা ঠাকুর আজকে বিসর্জন দিচ্ছে, সেখানে দেখি সবাই গোল করে দাঁড়িয়ে আছে। বিসর্জন দিলে তো চলে যাবে, কিছু বুঝতে না পারে সেখানে একটু দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে দেখি সেখানে অনেক মানে পুরো প্যান্ডেলে যে অনেকে শিব কালী অনেক কিছু সেজে আছে। তখন বুঝলাম এটা একটা কার্নিভাল করে নিয়ে যাওয়া একটা প্যান্ডেল, যেটা কার্নিভাল করে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে বিসর্জন দিতে। তো সেখানে আর কি, বাড়ির দিকে আর এগোবো কোথায়, এখানে তো দেখতে হবে, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর আমাদের দাঁড়ানোতে দেখে অনেক মানুষ দাঁড়িয়েছিল। তো সেই দাঁড়ানো দেখে চারিদিক দিয়ে জাম লেগেছে, বাট সেরকম একটা জাম লেগেনি, পুলিশ ওখানে ছিল, ম্যানেজ করে সাইড দিয়ে বের করে দিচ্ছিল। তারপর এখানে হচ্ছে একটা ফাংশন, বাট আমি সাউন্ডটা দিতে পারবো না, কি করব বলো, কপিরাইট পড়ে যাবে। এত সুন্দর একটা ফাংশন, বাট সেটা দেখার জন্য আমি ছোট কিছু ক্লিপ দিয়ে দিয়েছি শর্টসে, তোমরা দেখে নিও। আর এখানে তো পুরো মানে কি সুন্দর, দেখো মা কালী যে সেজেছে সে তো আলাদাই রূপে, আর যারা শিব সেজেছে তারা আলাদাই, মানে সব কিছুই একটা আলাদা রূপ ধরেছে। তো এরপরে আর বেশিক্ষণ এখানে না থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু এখানে আরও অনেকক্ষণ কিছুক্ষণ থাকবে, সেই ভেবে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই। দেখো দূর থেকে ওই যে আগুন জ্বালিয়েছে যে, ওটা দেখে আমি আবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর আমার মনে পড়লো না, অনেকটাই রাত হলো, আমরা আবার রিটার্ন করব। সেই দেখে আর মনটা চাইলো না রিটার্ন করি। আর এখানে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাই ভয়েস ওভারটা এরকম হচ্ছে। বাট বিশ্বাস করো, এই দেখো কোথায় দাঁড়িয়ে পড়েছে, টোটোর উপরে দেখছো দাঁড়িয়ে ভিডিও করছে। দেখো মানে মানুষ কতটা, মানে আর বলবো না। যাই হোক, খুব সুন্দর করেছে এখানে তারা পারফরমেন্সটা, খুবই সুন্দর। এখানে পুরো জাম লেগে গেছিলো, তারপর আমরা ভাবি না এবার বেরিয়ে পড়ি, সেই করে আমরা বাড়ি রওনা দিলাম। আর এখানে আমার ফাটা গলা না শুনলেও হবে তোমাদের, বাট এত সুন্দর গান করছিল। এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট, ভালো